জার্সি পরিহিত অবস্থায় রয়েছে এই মুহূর্তে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে রেফারি এবং সহকারী রেফারি দ্বয় তারা মাঠে প্রবেশ করেছেন এবং উভয় দল লাইন আপ করেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। দারুণ একটা উপভোগ্য ম্যাচ হবে এবং বেশ ভালো দর্শক কিন্তু উপস্থিত রয়েছেন ভিআইপি বক্সে। যারা ফুটবলকে ভালোবাসেন তারা মাঠে এসছেন খেলা দেখার জন্য। তুমুল উত্তেজনাপূর্ণ জমজমাট জম্পেশ ফুটবল এই লড়াই, ফুটবলের মহারণ, ফুটবলের মহাযজ্ঞ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, তারপর দুপুর 2টায় অনুষ্ঠিত হবে তৃতীয় কোয়ার্টার ফাইনাল এবং বিকেল 3:30 চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এই মাঠে। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস ময়মনসিংহ বাস্তবায়ন করছে এবং সার্বিক সহযোগিতায় রয়েছে জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ। জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ এবং জনাব আল আমিন, সদস্য সচিব জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ এবং জেলা ক্রীড়া অফিসার একে অপরের সঙ্গে হ্যান্ডশেক করছেন। আমরা দেখতে পাচ্ছি আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ভালুকা সরকারি কলেজের মধ্যে। খেলা শুরু একেবারেই পূর্ব মুহূর্ত। নিজেদেরকে প্রিপারেশন মানসিকভাবে এবং শারীরিকভাবে প্রিপারেশন নিয়ে নিলে উভয় দল মিনি কনফারেন্সটা সেরে নিচ্ছেন। শেষ মুহূর্তে সলা পরামর্শ ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার, পাশাপাশি জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে আপনারা খেলা দেখুন, বেশি বেশি কমেন্ট করুন, লাইক করুন এই খেলায় এবং নিজ নিজ দলকে সমর্থন করুন। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 যুব ও ক্রীড়া মন্ত্রণালয় একাধিক টুর্নামেন্ট আয়োজন করে থাকে বছরব্যাপী। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট, ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, অনূর্ধ্ব 17 গোল্ড কাপ জাতীয় ফুটবল টুর্নামেন্ট, বিচ ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ প্রত্যেকটা টুর্নামেন্টের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য জাতীয় পর্যায়ের খেলোয়াড় তৈরি করা, যাদেরকে যত্ন নেওয়া, পাইপলাইনটিকে সমৃদ্ধ করা, বাংলাদেশের লাল সবুজের দেশ বাংলাদেশের ফুটবলের সেই রীত গৌরব ফিরিয়ে আনা, সেই প্রত্যাশা আমাদের সকলের এবং সেই আশা প্রত্যাশা এবং প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হবে সেন্টার সার্কেলে ভেতরে কমার্স কলেজ 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সালমান, তিনি প্রস্তুত রয়েছেন। সালমান তিনি কিক অফ করবেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এবং সঙ্গে রয়েছেন সেন্টার সার্কেলের ভেতরে আরও একজন খেলোয়াড় জিহাদ খান, ক্যাপ্টেন, মাথায় ফিতা বেঁধে রেখেছেন, বৈচিত্র্যপূর্ণ একজন খেলোয়াড়। জিহাদ খান ভালো খেলে থাকেন, দলীয় অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন। এই জিহাদ খান এর আগের দুটো ম্যাচেও আমরা লক্ষ্য করেছি দারুণ ফুটবল উপহার দিয়েছেন। কিক অফ হয়ে গেল, জিহাদ খান রাইট উইং দিয়ে আক্রমণে বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কিন্তু থ্রো ইন, শুরুতেই থ্রো ইন, লম্বা করে থ্রো ইন করলেন প্রতিপক্ষ দলের খেলোয়াড়, ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। টাইম দিয়ে দেন, খেলার টাইম দিয়ে দেন। মধ্যমাঠে বল সেন্টার সার্কেলের ভেতরে, সেখান থেকে বল কেড়ে নেওয়ার চেষ্টা ওয়াসিফ, কিছুটা ব্যাক পাস করলেন, পরবর্তীতে মাহফুজ ঠিকভাবে দিতে পারলেন না, বল পেয়ে গেলেন সিফাত মিয়া, এলোমেলো শট উদ্দেশ্যহীনভাবে বাড়িয়েছেন, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন আসবে। প্রথমার্ধের খেলা এগিয়ে থ্রো ইন, মাহফুজ তিনি থ্রো ইন করবেন কমার্স কলেজের অনুকূলে, লম্বা করে থ্রো ইন করলেন, ফাউল, ফ্রি কিক। থ্রো ইনটা অবশ্য ভালো হয়নি, নিয়ম বহির্ভূত এবং যার ফলে সেখানে রেফারি বাঁশি বাজালেন, ফাউলের নির্দেশ প্রতিপক্ষ দলের। থ্রো ইন ভালুকা সরকারি কলেজ, সেখান থেকে ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, তো বল পেয়ে গেলেন এই মুহূর্তে কমার্স কলেজের খেলোয়াড়, উদ্দেশ্য
সেখানে কিরণ হাজং রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন হাবিবুর রহমান, ঠিকভাবে দিতে পারলেন না, ক্লিয়ার করলেন কমার্স কলেজ। আক্রমণ জিহাদ খান ক্যাপ্টেন, তবে রাখতে পারলেন না, বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না, রক্ষণভাগের খেলোয়াড় ক্লিয়ার করলেন। রাইটিং দিয়ে আরও একটা আক্রমণে যাওয়ার চেষ্টা। খেলার ফলাফল ময়মনসিংহ কমার্স কলেজ 0, ভালুকা সরকারি কলেজ 0। ময়মনসিংহের প্রাণ কেন্দ্রে অবস্থিত কমার্স কলেজ, পক্ষান্তরে ভালুকা সরকারি কলেজ ভালুকা উপজেলায় অবস্থিত। ভালুকা থেকে প্রতিনিধিত্ব করছে এই কলেজটি, ভালুকা সরকারি কলেজ। নিজেদের সক্ষমতা জানান দিয়ে দুটো দলই কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। ফ্রি কিক নেওয়ার জন্য কমার্স কলেজ দুজন খেলোয়াড় রয়েছেন সেখানে। শেষ পর্যন্ত অবশ্য একজন খেলোয়াড়ই সেট পিসটা করবেন ডান পায়ে, সেখানে মাহফুজ, তবে হেড করে ক্লিয়ার করার চেষ্টা। দুটি দলই শক্তিশালী এবং কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয়েছে। যারা জয়লাভ করার দৌলভ অর্জন করবে তারা কিন্তু সেমিফাইনালে টিকিট নিশ্চিত করবে এবং সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করবে। আগামীকাল সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং আগামী 12 তারিখে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে স্বপ্নের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর। আপনারা জানেন তারুণ্যের উৎসব 2025, এসো দেশ বদলাই পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত নান্দনিক এই টুর্নামেন্টের বর্ণাঢ্য আয়োজন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আক্রমণ, তবে সেখানে ক্লিয়ার করলেন প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজের সিফাত মিয়া, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে। ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। কর্নার কিক, জিহাদ খান কমার্স কলেজ ময়মনসিংহের ডান পায়ে ডিবক্সের ভেতরে হেড করে ক্লিয়ার করলেন। পরবর্তীতে বল চলে এসেছে, আবারও বিপদমুক্ত হয়নি, দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট। সেখানে মাহফুজ যে শটটা নিলেন সেটা কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা তাদের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত। শুভ উদ্বোধন করেন জনাব মোহাম্মদ সাইফুর রহমান, বান্ধবপুর জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং পদাধিকার বলে জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সভাপতি এবং এছাড়াও জেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য সচিব এবং জেলা ক্রীড়া অফিসার জনাব আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। লেফট উইং ব্যাক তিনি প্রস্তুত কমার্স কলেজের অনুকূলে। ফ্রি কিক প্রতিপক্ষের ডিবক্সের কাছাকাছি, তবে সরাসরি গোলরক্ষক এই মুহূর্তে ভালুকা সরকারি কলেজের সিফাত তার নিয়ন্ত্রণে লম্বা করে কিক করলেন মধ্যমাঠে সেন্টার সার্কেলের ভেতরে। আক্রমণ এবং পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি। শৈল্পিক এবং ছন্দময় ফুটবলের এই চারণভূমি জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। ডান প্রান্ত দিয়ে দারুণ একটা আক্রমণ, বল পেয়ে গেলেন এই মুহূর্তে সেখানে হাবিবুর রহমান, ক্রস, তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা সুযোগ তৈরি হয়েছিল, তবে সেই সুবর্ণ সুযোগ কিন্তু নস্যাৎ হয়ে গেল। ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয় এবং ভাগ্য সুপ্রসন্ন হলেই কিন্তু একমাত্র গোলের দেখা পাওয়া সম্ভব এবং বিজয়ের মহেন্দ্র ক্ষণে পৌঁছানো সম্ভব। দেখা যাক শেষ পর্যন্ত শেষ হাসিটাকে হাসে এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে এবং সেমিফাইনালে টিকিট নিশ্চিত করে সময়ই সবকিছু বলে দেবে। রাইটিং দিয়ে ময়মনসিংহ কমার্স কলেজ আক্রমণে যাওয়ার চেষ্টা, কিরণ হাজং রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন আসবে। কমার্স কলেজ ময়মনসিংহ 0, প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজ 0। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ এবং আমার সঙ্গে যুক্ত হবেন কিছুক্ষণ পর রনি রাসেল। থ্রো ইন করার জন্য প্রস্তুত ভালুকা সরকারি কলেজ, লাল জার্সি পরিহিত অবস্থায় রয়েছে দলটি। জিহাদ খান প্রতিপক্ষ দলের ক্যাপ্টেন, রাখতে পারলেন না, পরবর্তীতে বল চলে গেল সাইড লাইনের বাইরে। কমার্স কলেজের অনুকূলে থ্রো ইন করার জন্য প্রস্তুতি নিচ্ছেন, সেখানে লম্বা করে থ্রো ইন করলেন, বল পেয়েছিলেন রোজেল, এই মুহূর্তে কিন্তু অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। সহকারী রেফারির পতাকা উত্তোলিত হলো, অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়
ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর নান্দনিক দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আপনারা সরাসরি সম্প্রচার দেখতে পাচ্ছেন। এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই, তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহের জেলা স্টেডিয়ামে। রাইটিং দি আক্রমণে সেখানে ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল সাইড লাইনের বাইরে। আবারও কিন্তু থ্রো ইন আসবে সেখানে কমার্স কলেজ ময়মনসিংহের অনুকূলে। 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। গোল নামক সোনার হরিণ কিন্তু অধরাই রয়ে গেল উভয় দলের জন্য। শিশির সিক্ত সবুজ ঘাসে শুরু হয়েছিল প্রথম কোয়ার্টার ফাইনাল। এ মুহূর্তে কিন্তু বেশ তাপপ্রবাহ রয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, রৌদ্রোজ্জ্বল পরিবেশ। আরও একবার অফসাইড, ইনডাইরেক্ট ফ্রি কিক। জিহাদ খান ক্যাপ্টেন, দলীয় অধিনায়ক, তিনি কিন্তু অফসাইডের ফাঁদে জড়িয়ে গেলেন। পরবর্তীতে রেফারি বাঁশি বাজালেন অবশ্য। আগামী দিনের তারকা ফুটবলার উঠে আনার যে লক্ষ্য এবং উদ্দেশ্য, কায়সার হামিদ, নাকিব, আলফাজ, রিকনুজ্জামান কাঞ্চন, আমিনুল হকদের মতো তারকা খেলোয়াড় উঠে আসবেন যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। ময়মনসিংহে রয়েছে অনেক ঐতিহ্য। আব্দুল হালিম, হাসান আল মামুন, বর্তমানে আসিফ সহ অনেকেই খেলছেন জাতীয় পর্যায়ে, যারা একসময় মাঠ মাতিয়েছেন। সাবেক তারকা ফুটবলার, লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেছেন। ভুলু রয়েছেন এবং অনেকেই রয়েছেন। আরও একটা আক্রমণ ডিবক্সের কাছাকাছি, এবং প্রমিলা ফুটবলে কিন্তু আমাদের নীরব উত্থান ঘটেছে সেই কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। সে কথা পরে আসছে। ডিবক্সের ভেতরে গোল হতে পারে, তবে গোলরক্ষক প্রস্তুত। ভালুকা সরকারি কলেজের আক্রমণ ছিল, গোলরক্ষক বলে লাইনেই ছিলেন প্রতিপক্ষ দলের সেঙ্গা কবি, সরাসরি তার নিয়ন্ত্রণে লম্বা করে ফলি করলেন সেঙ্গা কবি, কমার্স কলেজের গোলরক্ষক। সেখান থেকে বল চলে এসছে মধ্যমাঠে। যে কথা বলছিলাম যে কলসিন্দুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ধুবারী কৃতি ফুটবলাররা মারিয়া মান্ডা, তোহরা, শামসুন নাহার এবং এছাড়াও সঞ্জিদা অনেকেই রয়েছেন যারা জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত প্রাথমিক বিদ্যালয় জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের আবিষ্কার এই সমস্ত বাঘিনীরা। এবং যেভাবে ময়মনসিংহের উজ্জ্বল ধ্রুব নক্ষত্র নয় শুধু, অর্থাৎ লাল সবুজের দেশ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন জাতীয় পর্যায়ে। এবং আপনারা জানেন নেপালের দশরথ কাঠমান্ডু স্টেডিয়ামে পরপর দুবার সাব ফুটবলে চ্যাম্পিয়ন হওয়ার দুর্লভ গৌরব অর্জন করে বাংলাদেশের এই প্রমিলা ফুটবলাররা, যা আমাদের জন্য অনেক গর্বের এবং অহংকারের। এবং এই ধরনের খেলোয়াড়রা উঠে আসবেন এই সমস্ত টুর্নামেন্টের মধ্য দিয়ে, সেই আশা প্রত্যাশা এবং সেই প্রত্যাশার প্রাপ্তি যেন ঘটে। এই মুহূর্তে কিন্তু 0-0 অবস্থায় এগিয়ে চলেছে, অর্থাৎ কমার্স কলেজ 0, ভালুকা সরকারি কলেজ 0। ধারাভাষ্যে রয়েছে আমি মুরাদ। আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। বল চলে গেল সাইডলাইনের বাইরে। ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। যাদের ললাটে ধারণ করবে উন্নততর ক্রীড়াশীল নৈপুণ্য প্রদর্শন করতে সক্ষম হবে, তারা কিন্তু সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে। এবং তারপর বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে, এবং বিভাগীয় পর্যায়ের খেলা শেষে জাতীয় পর্যায়ে ঢাকায় অনুষ্ঠিত হবে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর সফল সমাপ্তি ঘটবে। এই মুহূর্তে কিন্তু রাইটিং দিয়ে আমরা একটা আক্রমণ প্রতিপক্ষের সীমানায় একেবারে ডিবক্সের কাছাকাছি, তবে অনেকটা দেরি করে ফেললেন সেখানে ভালুকা সরকারি কলেজের 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মেহেদি হাসান। তার আগেই বল সেঙ্গা কবি, তিনি অবশ্য নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন। আরও একটা আক্রমণ ভালুকা সরকারি কলেজ, তবে স্টপার ব্যাক ক্লিয়ার করলেন মাহফুজ লম্বা করে প্রতিপক্ষের সীমানায়। সেখান থেকে গোলরক্ষক বল পেয়ে গেলেন, যার ফলে কোনো বিপদ হলো না। প্রথমার্ধের 10 মিনিটের মতো খেলা অতিবাহিত হচ্ছে। এখন পর্যন্ত ভালুকা সরকারি কলেজ 0, প্রতিপক্ষ কমার্স কলেজ ময়মনসিংহ 0। ফুটবলে গোল পেতে হবে, বিশেষ করে কোয়ার্টার ফাইনাল, অর্থাৎ যারা জয়লাভ করবে তারা কিন্তু সেমিফাইনাল খেলতে সক্ষম হবে। পরাজিত হলে বিদায় ঘন্টা বেজে যাবে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 থেকে। এবং সেটা মাথায় রেখেই কিন্তু উভয় দল এই অস্তিত্বের লড়াই, মর্যাদার লড়াই, সম্মানের লড়াই মুখোমুখি হয়েছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এই মুহূর্তে আরও একটা আক্রমণ, সেখানে অবশ্য লিফটিং দিয়ে আক্রমণে বল পেয়ে গেলেন এই মুহূর্তে সালমান। পরবর্তীতে সতীর্থ খেলোয়াড় যে শটটা নিলেন সরাসরি গোলরক্ষক তার হাতে। তারুণ্যের উৎসব 2025 উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ক্রীড়া পরিদপ্তর কর্তৃক আয়োজিত এই টুর্নামেন্ট। আরও একটা আক্রমণ ভালুকা সরকারি কলেজ, এবং গোলরক্ষক বেরিয়ে এসছেন অনেকটা, এবং সেখানে রেফারি সিদ্ধান্ত নেবেন। দেখা যাক, খুব সম্ভবত ডিবক্সের বাইরে গিয়ে তিনি বলটা ধরলেন কিনা সেটা দেখার বিষয়। রেফারি তিনি অবশ্য সিদ্ধান্ত নেবেন
খুব কাছাকাছি জায়গা থেকে, অর্থাৎ একেবারে পেনাল্টি এরিয়ার ঠিক সামনে থেকেই কিন্তু সেট পিস অর্থাৎ বিপজ্জনক স্থান থেকে। দেখা যাক ভালুকা সরকারি কলেজ তারা গোলটা আদায় করে নিতে পারেন কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। মুরাদ ভাই একটু একটু যদি আপনার কাছে জানতে চাই, উনি যে পা দিয়ে হাত দিয়ে ধরলেন, সে তো পা দিয়ে মারতে পারতো না? হ্যাঁ, সেটা পারতো, কিন্তু সেখানে অবশ্য কিছুটা বোকামি আমি বলবো, হয়তোবা গোলরক্ষক তৎপর ছিলেন, তবে এই সময়টায় আসলে মাথায় খুব একটা কাজ করে না যে তিনি কি করবেন, হাতে মারবেন নাকি পায়ে মারবেন, বলতে না বলতে সেট ফিস, এবং শেষ পর্যন্ত দারুণভাবে ফিস্ট করলেন গোলরক্ষক কমার্স কলেজ ময়মনসিংহের। গোলরক্ষক ফিস্ট করে দলকে বিপদমুক্ত করলেন এবং গোলরক্ষকের দায়িত্ব পালন করছেন শ্যাঙ্গা কবি। অসাধারণ গোলকিপিং করছেন পুরো টুর্নামেন্ট জুড়েই, গোলপোস্টের এই অতন্দ্র প্রহরী। এই মুহূর্তে কিন্তু প্রস্তুত গোলরক্ষক আমিনুল হকের কথা মনে পড়ে যায়, দেশসেরা গোলরক্ষক এক সময়কার। সে কথায় পরে আসছি, কর্নার কিক ডিবক্সের ভেতরে, দেখা যাক ঠিকভাবে দিতে পারলেন না, পরবর্তীতে বল চলে এসেছে রাইটিং এর জায়গায়। যে কথা বলছিলাম, আমিনুল হক দেশসেরা এই গোলরক্ষক, এবং 2003 সালে যার হাত ধরে এসেছিল একমাত্র শিরোপা, 2010 সালের সাফ ফুটবলে স্বর্ণপদক প্রাপ্ত ফুটবলার এবং দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা গোলরক্ষক নির্বাচিত হয়েছিলেন আমিনুল হক। এবং সেই আমিনুল হক অবসরে যাওয়ার পর বাংলাদেশের ইতিহাসে কিন্তু খুব বেশি যে ভালো মানের গোলরক্ষক তৈরি হয়েছে সেটা কিন্তু বলা যাবে না, তবে বাংলাদেশের বাস পাখি আমি বলবো আমিনুল হককে। এবং সেই আমিনুল হকের মতো গোলরক্ষক তৈরি হবে যারা লাল সবুজের দেশ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন, সেই প্রত্যাশা আমাদের। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এবং আপনারা জানেন আজকে ময়মনসিংহ মুক্ত দিবস। 1971 সালে 30 লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে 2 লক্ষ মামুনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব। আমরা পেয়েছি একটি লাল সবুজ খচিত পতাকা, এবং আজকের এই দিনে ময়মনসিংহ মুক্ত হয়েছিল পাক হানাদার বাহিনীর কাছ থেকে, আলবদর রাজাকারদের হাত থেকে। এবং বাংলাদেশের সেই 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমাদের যে স্বাধীনতা এবং সার্বভৌমত্ব এসছে, আমরা মুক্ত আকাশে, আমরা মুক্ত বাতাসে প্রোগ্রাম করতে পারছি, আমাদের সেই স্বাধীনতা আমরা পেয়েছি। এবং সেজন্য বিনম্র শ্রদ্ধা যারা নিজের জীবন বাজি রেখে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যারা আত্মাহুতি দিয়েছেন, এবং যারা বর্তমান মুক্তিযোদ্ধা যারা বেঁচে রয়েছেন, সকলের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা। এই মুহূর্তে কিন্তু লম্বা করে থ্রোইন করবেন অবশ্য, এবং সেখানে জিহাদ খান ক্যাপ্টেন 10 নম্বর জার্সি পরিত খেলোয়াড় লম্বা করে থ্রোইন করলেন ডিবক্সের ভেতরে। সেখান থেকে আবারও জিহাদ খান একজন দুজনকে কাটিয়ে ডিবক্সের ভেতরে হেড, তবে লক্ষ্য ভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এই মুহূর্তে কিন্তু গোলরক্ষক তিনি বল বসিয়েছেন। খেলার ফলাফল ময়মনসিংহ কমার্স কলেজ 0, প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজ 0। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা চলছে। ময়মনসিংহ টিভিবিডি সরাসরি সম্প্রচার করছে এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে ময়মনসিংহ টিভিবিডির কর্ণধার রনি রাসেল সহ একজাক দক্ষ কলাকুশলী সম্প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমেন্ট্রি বক্সে রয়েছে মুহূর্তে আমি মুরাদ, এবং ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জনাব মোহাম্মদ সাইফুর রহমান, মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ, এবং জনাব আল আমিন সদস্য সচিব ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থা ও জেলা ক্রীড়া অফিসার সহ সকলকে আমাদের তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং অভিবাদন। বিপজ্জনক স্থান থেকে সেট ফিস আমরা লক্ষ্য করছি, গোলের জন্য মরিয়া উভয় দল, এখনো পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি, এবং ডেঞ্জার জোন থেকে বিশ্বখ্যাত বিশ্বনন্দিত বিশ্ববরেণ্য খেলোয়াড়রা কিন্তু এই সমস্ত স্থান থেকে গোল করে থাকেন। দেখা যাক সেই কাজের কাজটা হয় কিনা, ময়মনসিংহ কমার্স কলেজ উৎসবে মেতে উঠবেন কিনা, সেটাই কিন্তু দেখার বিষয়। প্রস্তুত সেখানে আক্রমণ ভাগের খেলোয়াড় এবং একাধিক খেলোয়াড় ডিবক্সের ভেতরে রয়েছেন। রুদ্রোজ্জ্বল পরিবেশের মধ্য দিয়ে টান টান উত্তেজনায় ভরপুর, উত্তেজনার পরশ বুলিয়ে দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ময়মনসিংহ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। সেট ফেস ময়মনসিংহ কমার্স কলেজের অনুকূলে ডিবক্সের ভেতরে হেড জিহাদ খান, কিন্তু না জুৎসই হেড নিতে পারেননি। আরো একটা আক্রমণ দেখা যাক, কিন্তু না সেখানে অবশ্য পরবর্তীতে কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা এই মুহূর্তে ভালুকা সরকারি কলেজের। দেখা যাক বাপ্রান্ত দিয়ে মধ্যমাঠ থেকে আক্রমণ, প্রতিপক্ষের সীমানা ঢুকে পড়েছেন, শেষ পর্যন্ত গোলের সম্ভাবনা রয়েছে, কিন্তু না সেখানে অবশ্য এগিয়ে যাচ্ছিলেন আল হাসিব, রাখতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। দারুণ একটা আক্রমণ ছিল, এবং সেখানে মেহেদি হাসান ভালুকা সরকারি কলেজেরই ফুটবলার, দেহের ব্যালেন্সটা তিনি ধরে রাখতে পারেননি, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। গোলরক্ষক বল বসিয়েছেন, স্টপার ব্যাক মাহফুজ
তিনি অবশ্য কিক করবেন। প্রথমার্ধের খেলায় গিয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ক্রীড়া পরিদপ্তর যে আয়োজন করেছে সারা দেশব্যাপী আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল চলছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, এবং এখন পর্যন্ত খেলার ফলাফল এখন পর্যন্ত 0-0 অবস্থায় এগিয়ে চলেছে। এবং আমাদের মেডিকেল টিমের অনেক সদস্য রয়েছেন যারা দায়িত্ব পালন করছেন, রাফি, তাজনুর, আলিউল্লাহ, ইলা সহ আর অনেকেই, এবং মেডিকেল টিমের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তারা ইনজুরিতে আক্রান্ত হলে। এই মুহূর্তে কিন্তু ডিবক্সের ভেতরে সেখান থেকে আরও একটা আক্রমণ দেখা যাক, লিফটিং ব্যাক সেখানে জিহাদ খান, আক্রমণে কমার্স কলেজ ডিবক্সের ভেতরে, কিন্তু না শেষ পর্যন্ত ক্লাসিক্যাল ফিনিশিংটা দিতে পারলেন না। রাইটিং দিয়ে আরও একটা আক্রমণে ময়মনসিংহ কমার্স কলেজ কিছুটা লম্বা করে বাড়িয়েছেন, সেখান থেকে সতীর্থ খেলোয়াড় সালমানের হেড, পরবর্তীতে দেখা যাক জিহাদ খান বলে নিয়ন্ত্রণটা সতীর্থ খেলোয়াড় কিছুটা ব্যাক পাস করলেন অবশ্য মধ্যমাঠে এই মুহূর্তে, এবং আরও একটা আক্রমণে দিয়ে দিলেন রাইটিং ব্যাক, সেখানে রুজেল ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন, ভুল পাস করলেন, পরবর্তীতে ক্লিয়ার করলেন অবশ্য প্রতিপক্ষ দলের ফুটবলার। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, তৃতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে দুপুর 2টায় এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে বিকেল 3:30 উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে প্রথম কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে। এই মুহূর্তে কিন্তু স্টপার ব্যাক মাহফুজ তিনি প্রস্তুত রয়েছেন, দীর্ঘাকায়ী ফুটবলার, কমার্স কলেজ ময়মনসিংহের রক্ষণ ভাগের খেলোয়াড়, এবং চীনের প্রাচীর হয়ে তিনি দাঁড়িয়ে থাকেন ডিবক্সের কাছাকাছি। প্রস্তুত মাহফুজ, এবং একজন খেলোয়াড়ে পরিবর্তন হচ্ছে আমরা লক্ষ্য করছি, রাকিব আল হাসান তিনি মাঠে প্রবেশ করবেন এবং 8 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় সেখানে মাঠের বাইরে চলে আসবেন অবশ্য হাবিবুর রহমান। প্রস্তুত মাহফুজ, কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি মুরাদ, দূরপাল্লার শট সেট ফেস ডিবক্সের ভেতরে দেখা যাক বা প্রান্ত দিয়ে আক্রমণ, তবে যে শটটা নিলেন সেখানে রেমারসন ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, ময়মনসিংহ কমার্স কলেজ 0, প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজ 0 খেলার অবস্থায় প্রথমবারের মতো ধারাভাষ্যকারে পরিবর্তন হচ্ছে। মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি রনি রাসেল আপনাকে। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় নাম, প্রিয় মুখ, জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে ধারাভাষ্যকার, বাংলাদেশ টিভি, বাংলাদেশ বেতারের আনলিস্টেড ধারাভাষ্যকার, এমন যেই তথ্যটি আপনারা অনেকেই জানেন না, ময়মনসিংহ ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য আমাদের প্রিয় নাম মুরাদ ভাই, যিনি নীরবে কাজ করে যাচ্ছেন ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সাথে এবং সারা বাংলাদেশ ব্যাপী যার ক্রীড়াঙ্গনের ছাপ রয়েছে, ময়মনসিংহ ক্রীড়ার সাথে ক্রীড়া উন্নয়নের সাথে কাজ করে যাচ্ছেন দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত যারা যুক্ত হয়েছেন। আমরা গোলের খেলা ফুটবলে মেতেছিলাম প্রথম খেলায়, প্রথম কোয়ার্টার ফাইনালে, কিন্তু এই মুহূর্তে কিন্তু খেলা চলছে কমার্স কলেজ বনাম দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কমার্স কলেজ বনাম ভালুকা সরকারি কলেজ এবং কমার্স কলেজের এই মুহূর্তে খেলার ফলাফল 0-0। এই মুহূর্তে একজন খেলোয়াড় আহত হয়ে পড়ে আছেন দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে স্বাগত জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমি রনি রাসেল। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা চলছে এবং আজকে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আপনাদের স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে প্রথমার্ধের খেলা চলছে ভালুকা সরকারি কলেজ বনাম ময়মনসিংহের প্রাণকেন্দ্রে অবস্থিত ময়মনসিংহ কমার্স কলেজ। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে এই মুহূর্তে একটি ফ্রি কিক দুর্বল শট করেছে এবং বারে লেগেছে, ও মাই গড, বারে লেগেছিল, বার থেকে হাতে একটি গোল হওয়া সম্ভব ছিল কমার্স কলেজের, কিন্তু না, আবারও দুর্বল শট। দারুণ সুযোগ ছিল, সরাসরি আপনারা দেখছেন জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে ময়মনসিংহ টিভি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের একযোগে খেলাটি সম্প্রচারিত হচ্ছে।
অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একযোগে খেলাটি সম্প্রচারিত হচ্ছে। আপনারা কমেন্ট করতে থাকুন, বেশি বেশি কমেন্ট করুন, আপনার আপনার কলেজের প্লেয়ারটিকে সাপোর্ট করুন এবং কে জিততে যাচ্ছে সেটি জানান। এখন পর্যন্ত 0-0, প্রথমার্ধে কোনো গোল হবে কিনা, কে গোল করবে, প্রেডিকশন করতে থাকুন। প্রিয় প্রিয় খেলোয়াড়কে, প্রিয় বন্ধুকে সাপোর্ট করুন, প্রিয় কলেজকে সাপোর্ট করুন। বেশি বেশি কমেন্ট করুন, বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ারের মধ্যে দিয়ে যুক্ত থাকুন আপনি আমাদের সঙ্গে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। মধ্যমাঠে খেলা চলছে। সেই 10 নম্বর জার্সি পরিহিত কমার্স কলেজের সেই ড্যাশিং জিয়াদ খান ক্যাপ্টেন, তিনি কিন্তু গত ম্যাচেও অনেক চেষ্টা করেছিল, এখনও কিন্তু তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সেই গোলের খোদায় মরিয়া হয়ে উঠেছেন দু দলই, কিন্তু এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। লাল জার্সি পরিহিত ভালুকা সরকারি কলেজ এবং পার্পল বেগুনি জার্সি পরিহিত খেলছেন কমার্স কলেজের প্লেয়াররা। পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। দারুণ কিছু ফ্রি কিক পেয়েছিল, কর্নার পেয়েছিল, কিন্তু এখন পর্যন্ত কোনো গোলের দেখা পায়নি। 10 নম্বর জার্সি পরিহিত জিয়াদ খান কিন্তু থ্রোয়িং করেছেন। কোচ, কমার্স কলেজের কোচ বাপ্পি কিন্তু বলছেন খুব মধ্যমাঠে খেলা চলছে। 7 নম্বর জার্সি পরিহিত আল হাসিব অসাধারণ খেলে। আবার আক্রমণে ভালুকা। মধ্যমাঠে খেলা চলছে, এগিয়ে যাওয়ার চেষ্টা। 9 নম্বর জার্সি পরিহিত ভালুকার না, অসাধারণ শট করেছেন এবং কর্নারের বিনিময়ে বলটি সেভ করলেন। সেই ইমন মিয়া, 9 নম্বর জার্সি পরিহিত ইমন মিয়া। 7 নম্বর জার্সি পরিহিত আল হাসিব, তিনি কিন্তু কর্নার কিকটি করবেন এবং একটি উল্টাপাল্টা কর্নার কিক মাঠের বাইরে চলে গেল এবং এই মুহূর্তে গোল কিক। কমার্স কলেজের ক্যাপ্টেন সেঙ্গা কুবি গোলকিপার অসাধারণ কিপিং করছেন। যদি বলছিলাম প্রথম খেলায় 10-0 গোলে জয়লাভ করে ময়মনসিংহ মহাবিদ্যালয়, তারা কিন্তু সেমিফাইনাল ওঠার গৌরব অর্জন করেন। এই মুহূর্তে আবারও মধ্যমাঠে খেলা। 10 নম্বর জার্সি পরিহিত ভালুকা সরকারি কলেজের নূর রিয়ন, অসাধারণ খেলছেন নূর রিয়ন। আবারও 9 নম্বর জার্সি পরিহিত ভালুকা সরকারি কলেজের সে ইমন মিয়া, দূরপাল্লার শট একটি হবে। এসব জায়গা থেকে আমরা জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে গোল দেখেছি, দূরপাল্লা শট করেছে, কিন্তু না, এটিও ব্যর্থ শট। পরন্ত দুপুরে এখন কিন্তু খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের খেলা। এবং জেলা পর্যায়ের খেলা এই মুহূর্তে কিন্তু আমরা যুক্ত আছি দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলা চলছে ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ভালুকা সরকারি কলেজ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। বল দখলের লড়াই চলছে, দারুণ একটি ব্যাড ট্যাকেল, দিস ইজ ভেরি ব্যাড। 9 নম্বর জার্সি পরিহিত ইমন মিয়াকে কিন্তু হলুদ কার্ড দেখালেন এবং সতর্ক করে দিলেন। হয়তোবা ইমন মিয়া তিনি ঠিকঠাক মতো ব্যাট ট্যাকেল করতে চায়নি, তো হয়ে গেছে। ইমন মিয়াকে একটি হলুদ কার্ড দেখানো হলো। যেটি বলছিলাম মধ্যমাঠে খেলা চলছে, ফ্রি কিক হবে। কমার্স কলেজে 10 নম্বর জার্সি পরিহিত
জিয়াদ খান অসাধারণ খেলছেন ক্যাপ্টেন জিয়াদ খান। একটি ফ্রি কিক হবে নিজেদের সীমান্ত থেকে। দারুণ সুযোগ ছিল কিন্তু না। আবারও রেফারির বাঁশি। 10 নম্বর জার্সি পরিহিত ভালুকার সেই তৌসিক নুর রিয়ান অসাধারণ খেলছেন। দু দলেরই আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। দেখা যাক কি হয়। না, দারুণ মধ্যমাঠে খেলা চলছে। জিয়াদ খান, ক্যাপ্টেন জিয়াদ খান দারুণ স্টাইলিশ একজন প্লেয়ার। কাকে দিলেন মধ্যমাঠে? আবারও রেফারি বাঁশি। রেফারির বাঁশি নিজেদের প্রান্ত থেকে ফ্রি কিক ভালুকার অনুকূলে। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে একযোগে সম্প্রচারিত হচ্ছে। সুযোগ কিন্তু না, অসাধারণ। এবার কিন্তু গোলকিপার ভুল করলেন না। শুরুতে একটি ভুল করেছিলেন, ভুলের খেসারত দিয়েছিলেন ফ্রি কিক থেকে, কিন্তু ওটি কিন্তু গোল হয়নি। দারুণ শট। ভালুকা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কমার্স কলেজ বেগুনি জার্সি পরিহিত দারুণ মাথায় হেড লম্বা করে বাড়িয়েছেন 10 নম্বর জার্সি পরিহিত আবারও সেই জিয়াদ খান, ক্যাপ্টেন জিয়াদ খান আবারও এগিয়ে যাচ্ছেন। ভালুকা এমন শটটি মেরেছেন অনেক উপর দিয়ে, গ্যালারিতে চলে এসেছে বল। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা চলছে। জেলা পর্যায়ের ফুটবল টুর্নামেন্ট আজ কিন্তু দিনের দ্বিতীয় খেলায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলছেন ভালুকা সরকারি কলেজ বনাম কমার্স কলেজ ময়মনসিংহ। আমরা প্লেয়ারদের নাম জানিয়ে দিতে চাই। কমার্স কলেজের প্লেয়ার লিস্টটি জানিয়ে দিতে চাই। জিয়াদ খান ক্যাপ্টেন, সেংবাহ কুবি গোলকিপার, প্রনিক, মাহফুজ, মুগ্ধ, রোজেল, রেমারসন, থাংসাং, মানকিন, ওয়াসিফ, কিরণ হাজং এবং সালমান। অসাধারণ একাদশ নিয়ে কমার্স কলেজ কিন্তু খেলছে এবং ভালুকা সরকারি কলেজ খেলছে। রিফাত মিয়া, মোহাম্মদ রানা মিয়া, জুনায়েদ, রামিম মিয়া, তৌসিক নুর রিয়ন, মেহেদি হাসান, মোহাম্মদ ইমন মিয়া, হাবিবুর রহমান, আল হাসিব, ফাদ্দিন, শেখ শাকিল এবং মোহাম্মদ শ্রাবণ মিয়া। দূরপাল্লা শট হয়েছে, সুযোগ রয়েছে কমার্স কলেজের। 1-1 এগিয়ে যাওয়ার চেষ্টা, ডি বক্সে ঢোকার চেষ্টা, কিন্তু না, ডি বক্সে ঢুকতে পারলো না। ছোট্ট বন্ধু রিফাত আমাদের সাথে যুক্ত হয়েছেন। তিনি কিন্তু একজন খেলা পাগল। ছোট্ট বন্ধু এবং এরই সাথে সাথে রেফারি জানিয়ে দিলেন খেলা কিন্তু প্রথমার্ধের শেষ। প্রথমার্ধ খেলা শেষে ভালুকা সরকারি কলেজ 0, কমার্স কলেজ ময়মনসিংহ 0। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই এই খেলাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে ময়মনসিংহ টিভি বিডি এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ হতে একযোগে খেলাটি সম্প্রচারিত হচ্ছে। এবং এই লাইভ সম্প্রচারের ব্রডকাস্ট পার্টনার হিসাবে রয়েছে পলিমার সলিউশন লিমিটেড। কে কোথা থেকে দেখছে অবশ্যই জানিয়ে দেবেন। ময়মনসিংহ টিভির টেকনিক্যাল টিম একজাক দক্ষ কলাকৌশল হাত ধরে আপনার এই লাইভ সম্প্রচারটি সরাসরি দেখতে পাচ্ছেন। সেই দক্ষ কলাকৌশলের ময়মনসিংহ টিভির টেকনিক্যাল টিমের হেড মিস্টার জয়, মিস্টার মধু এবং মিস্টার আজিজুল
যারা অনবদ্য চেষ্টায় আপনারা সরাসরি এই লাইভটি দেখতে পাচ্ছেন, কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আপনাদের মূল্যবান কমেন্ট আমরা পড়তে চাই, মূল্যবান কমেন্ট আমরা পড়তে চাই। আপনারা বেশি বেশি কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে আপনারা যুক্ত থাকুন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে খেলছেন ভালুকা সরকারি কলেজ, ভালুকা এবং ময়মনসিংহ কমার্স কলেজ। এটা সরো। পাঠাচ্ছিলেন সুমূল্যবান ক্ষুদা বার্তা পড়তে চাই। যারা যুক্ত হয়েছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই। অনেক অনেক প্রিয় মুখ, প্রিয় মানুষ যুক্ত হয়েছেন। বেশি বেশি প্রিয় বন্ধুরা, আপনাদের গুরুত্বপূর্ণ খুদে বার্তা আমরা পড়তে চাই। বেশি বেশি খুদে বার্তা পাঠাতে থাকুন, কমেন্ট করতে থাকুন। ইকবাল মাহমুদ লিখেছেন আসসালামু আলাইকুম। ইকবাল মাহমুদ ত্রিশাল নজরুল বিশ্ববিদ্যালয় কলেজ থেকে দেখছি। অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, শুভকামনা জানাতে চাই ইকবাল মাহমুদকে, আরেকজন জনপ্রিয় ধারাভাষ্যকার আমাদের সাথে যিনি কাজ করছেন। প্রিয় মুখ ইকবাল মাহমুদ, যার কণ্ঠ আপনারা শুনুন সবসময়। প্রিন্সিপাল এখলাসউদ্দিন খান, ময়মনসিংহ কমার্স কলেজের মাননীয় প্রিন্সিপাল এখলাসউদ্দিন খান, যিনি সরাসরি আমাদের লাইভটি দেখছেন এবং উনি আমাদেরকে শুভকামনা জানিয়েছেন এবং উনি ওনার কলেজকেও শুভকামনা জানিয়েছেন। এবং প্রিন্সিপাল এখলাসউদ্দিন খানকে আমাদের এখলাস ভাইকে বলতে চাই, আপনি লাইভটি শেয়ার করে দিন, আপনার কলেজের গ্রুপে শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। সিফাত পাঠান লিখেছেন ভালুকা উইন হবে। তাপসী রানী লিখেছেন ভালুকা। এমডি ফাহিম হোসেন লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজ জিতবে। শেখ মোহাম্মদ মোশারফ লিখেছেন ভালুকা জিতবে। বিএম ফাহিম লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজ জিতবে। সিরাজুল ইসলাম শিহাব লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজের জন্য শুভকামনা। জে ইউ লিখেছেন ভালুকা গভর্নমেন্ট কলেজ জিতবে। লুৎফুর রহমান লিখন লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজ। অনেক মোদক আমাদের সবসময় আমাদেরকে যিনি সাপোর্ট করেন, অনেক মোদক লিখেছেন ভালুকা। এমডি রনি লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজ। সিফাত পাঠান লিখেছেন ভালুকা জিতবে। বিএম ফাহিম লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজ জিতবে, শুভকামনা জানিয়েছেন। শাহিরুল ইসলাম লিখেছেন ভালুকা থেকে দেখছি। শেখ আহমেদ জসিম তিনি লিখেছেন ভালুকা থেকে দেখছি। শামসুল আলম ধ্রুব লিখেছেন 20 সালের ক্রিকেট এনসিসি, উনি ভালুকা সরকারি কলেজ থেকে দেখছেন। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল। রায়ান আহমেদ সাকিব লিখেছেন ভালুকা সরকারি কলেজ। এমডি আরিফুল ইসলাম রনি লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজ জিতবে।
আহমেদ নিলয় লিখেছেন আজকে ময়মনসিংহ মহাবিদ্যালয়কে কে কে গোল করেছে। আহমেদ নিলয়, আপনার জন্য জানাতে চাই এখন পর্যন্ত প্রথমার্ধ খেলা শেষ, এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। ময়মনসিংহ মহাবিদ্যালয় কে কে গোল করেছে, ময়মনসিংহ মহাবিদ্যালয় 10-0 গোলে জিতেছে বা এবং একটি হ্যাটট্রিক করেছে। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছে, সাগর গোল করেছে এবং মোটামুটি সকলেই গোল করেছেন, 5টি গোল করেছেন। 11 নম্বরে সিবৈদ এমডি নুরুজ্জামান ভালোবাসা জানিয়েছেন শাহিরুল ইসলাম ভালুকা সরকারি কলেজ জিতবে বলে তিনি বিশ্বাস করেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। একদল দক্ষ কলাকৌশলী হাত ধরে আপনারা এই সরাসরি লাইভটি সম্প্রচার দেখছেন। ময়মনসিংহ টিভি টেকনিক্যাল টিম, হেড অফ টেকনিক্যাল মিস্টার জয়, যার অসাধারণ পারফরমেন্সে আপনারা অসাধারণ দক্ষতায় যার মনোনিবেশে আপনারা দেখতে পাচ্ছেন এই সরাসরি লাইভ, এবং তার সাথে রয়েছে মিস্টার মধু এবং মিস্টার আজিজুল। সকলকে ধন্যবাদ জানাতে চাই আমাদের প্রান্ত থেকে। আপনারা বেশি বেশি কমেন্ট করুন, কমেন্টের মাধ্যমে যুক্ত থাকুন। প্রথমার্ধের খেলা শেষে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলেই আমরা সরাসরি থাক রাখা নিচে থাক ভিতরে রেখে আমরা সরাসরি লাইভে যুক্ত আছি এবং খেলায় চলে যেতে চাই। এবং আমাদের সাথে লাইভে অনেকে যুক্ত হয়েছেন, আরও বেশি বেশি কমেন্ট করতে থাকুন। ভালুকা জিতবে দেখেছেন চন্দ্রিনা মোদক, এবং এবি দুলি লিখেছেন ভালুকা জিতবে। ফাইম হোসেন লিখেছেন ময়মনসিংহ কমার্স কলেজ। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই ময়মনসিংহ কমার্স কলেজের পক্ষ থেকে কে গোল করতে পারে সেই প্রেডিকশনটি করুন। ভালুকা সরকারি কলেজ থেকে কে গোল করতে পারে সেই প্রেডিকশনটা করুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। কমার্স কলেজের কোচ মিস্টার বাপ্পি কিন্তু আমার সাথে যুক্ত আছে, আমাদের রেফারি মহোদয়, তারা মাঠে প্রবেশ করছেন। কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। দ্বিতীয়ার্ধের খেলা শুরুতেই আমরা আবারও আপনাদের সাথে খেলাতে ফিরতে চাই। আমাদের সাথে সরাসরি লাইভ দেখছেন মাঠে বসে এম এ মুরাদ, ময়মনসিংহ বিভাগীয় ক্রীড়া সংস্থার সম্মানিত সদস্য। এম এ মুরাদ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়া ধারাভাষ্যকার, বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ বেতারের অ্যানলিস্টেড ক্রীড়া ধারাভাষ্যকার এম এ মুরাদ, তিনি কিন্তু আমাদের সাথে যুক্ত আছেন। মাঠে বসে খেলা দেখছেন আলামিন মহোদয়, জেলা ক্রীড়া অফিসার। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। আমরা সরাসরি যুক্ত আছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। রেফারি মহোদয় মাঠে প্রবেশ করছেন, দুদলের প্লেয়াররা শেষ মুহূর্তের টোটকা নিচ্ছেন ম্যানেজার এবং কোচের কাছ থেকে। একযোগে খেলাটি সম্প্রচারিত হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। সকলকে শুভেচ্ছা এবং স্বাগত জানাই। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হতে যাচ্ছে। একদল দক্ষ কলাকৌশলীদের হাত ধরে এই খেলাটি আপনারা বাসায় বসে, অফিসে বসে, যে যেখান থেকে আছেন, রাস্তায়, বিভিন্ন প্রান্ত থেকে আপনারা খেলাটি দেখছেন, তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। ময়মনসিংহ টিভির টেকনিক্যাল টিমের হ্যাট মিস্টার জয় এবং মিস্টার আজিজুল ও মিস্টার মধু, যাদের অক্লান্ত পরিশ্রমে এই খেলাটি আপনারা মোবাইলের মাধ্যমে সরাসরি দেখছেন। প্রিয় বন্ধুরা, জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি দ্বিতীয়ার্ধের খেলায়। খেলা শুরু হচ্ছে, রেফারি বাঁশি বাজার সঙ্গেই দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে এবং একজন প্লেয়ারের পরিবর্তন। রোদ মাখায় দুপুরে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হচ্ছে।
দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আমরা যুক্ত আছি 0-0 গোলে এখন পর্যন্ত খেলার রেজাল্ট। এই যখন খেলার রেজাল্ট ঠিক তখনই রেফারির বাঁশি, দ্বিতীয়ার্ধের খেলা শুরু। রেফারি বাঁশি বাজার সাথে সাথে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়ে গেল। ভালুকা সরকারি কলেজ 0, কমার্স কলেজ ময়মনসিংহ 0। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। বেশি বেশি কমেন্ট করতে থাকুন, কমেন্ট লাইক শেয়ারের মাধ্যমে যুক্ত থাকুন। 7 নম্বর জার্সি পরিহিত আক্রমণে ভালুকা সরকারি কলেজ, কিন্তু না, ঠিকঠাক মতো করতে পারলেন না। আল হাসিব চেষ্টা চালিয়ে যাচ্ছেন। শুরুতে একটি আক্রমণ ছিল, কমার্স কলেজের পক্ষে। আজ 10 ডিসেম্বর ময়মনসিংহ মুক্ত দিবস। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনার সরাসরি লাইভটি দেখতে পাচ্ছেন। একযোগে সম্প্রচারিত হচ্ছে ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহ এবং জেলা এবং ময়মনসিংহ টিভি বিডির অফিসিয়াল ফেসবুক পেজ থেকে একসাথে আপনারা লাইভটি দেখতে পাচ্ছেন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত কোনো দল গোল করতে পারেনি। ময়মনসিংহ কমার্স কলেজ আক্রমণের চেষ্টা, রেফারির বাঁশি, অফসাইডের ফাঁদে পড়লেন। যদি বারবার বলি গোলের খেলা ফুটবলে কিন্তু আমরা দেখতে পেয়েছি প্রথম কোয়ার্টার ফাইনালে ময়মনসিংহ মহাবিদ্যালয় 10-0 গোলে দাপুনিয়ায় অবস্থিত DKGS কলেজকে, স্কুল অ্যান্ড কলেজকে হারিয়ে দিয়েছে 10-0 গোলে। এবং এখন কিন্তু দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো গোল দেখতে পাইনি। ভালুকা সরকারি কলেজ 0, ময়মনসিংহ কমার্স কলেজ 0। লম্বা শট, 2 নম্বর জার্সি পরিহিত কমার্স কলেজের তিনি কিন্তু দূরপাল্লার শট করেছেন মাহফুজের সেই শটটি কিন্তু ঠিকঠাক মতো হলো না। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন। একটি হলুদ কার্ড পেলেন ময়মনসিংহ কমার্স কলেজের ক্যাপ্টেন জিয়াদ খান। দুর্দান্ত খেলে থাকেন, আমরা শেষ খেলা দেখেছি তার দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু এখনও প্রথমার্ধেও ছিল, অসাধারণ খেলা খেলছিলেন, কিন্তু গোলের খেলা ফুটবলে তিনি কিন্তু গোল করতে পারেননি। এখন পর্যন্ত গোল জিয়াদ খান। সুযোগ রয়েছে না, কমার্স কলেজ একটি দুর্দান্ত সুযোগ ছিল। আবার জিয়াদ খান খেলছে, অসাধারণ খেলছে জিয়াদ খান। আবার এগিয়ে যাচ্ছে ভালুকা 0-0 গোলে। এখনো কিন্তু খেলাটি ড্র রয়েছে, কেউ কিন্তু এখনো গোল করতে পারেনি। অসাধারণ থ্রোয়িং করছেন একজন ভালুকা, এবং একটি বাইসাইকেল, কিন্তু সেই বাইসাইকেল কিকটি কিন্তু ঠিকঠাক মতো করতে পারলেন না। গোলকিপার কিন্তু বলটি লুফে নিলেন। দারুণ খেলছে ভালুকা সরকারি কলেজ। মধ্যমাঠে খেলা চলছে, গোলের খেলা ফুটবলে এখন পর্যন্ত কোনো গোল হয়নি, গোল শূন্য ড্র রয়েছে। 7 নম্বর জার্সি পরিহিত এগিয়ে যাচ্ছে, কিন্তু না, রেফারির বাঁশি অফসাইড। একের পর এক আক্রমণ, আক্রমণ চালিয়ে যাচ্ছে ভালুকা। চেষ্টা করছেন গোল দেওয়ার জন্য
নিজের দলকে এগিয়ে নেওয়ার জন্য, নিজের কলেজকে এগিয়ে নেওয়ার জন্য অসাধারণ চেষ্টা অব্যাহত এগিয়ে যাচ্ছেন কমার্স কলেজ। জিয়াদ খান, ক্যাপ্টেন জিয়াদ খান, স্টাইলিশ প্লেয়ার একজন জিয়াদ খান, দারুণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন, দেখা যাক কি হয়। এবং রেফরির বাঁশি, ফ্রি কিক। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর জেলা পর্যায়ের ফুটবল প্রতিযোগিতা চলছে। আজকের দিনের দ্বিতীয় খেলা, আজকের দিনে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়ছে ভালুকা সরকারি কলেজ বনাম ময়মনসিংহ কমার্স কলেজ। ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। রেফরির সাথে কথা কাটাকাটি হচ্ছে। ভালুকা রেফরির সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। থ্রোয়িং কমার্স কলেজের পক্ষে, থ্রোয়িং করার জন্য এগিয়ে যাচ্ছে। ফ্রি কিক 10 নম্বর জার্সি বইতে জিয়াদ খান, তিনি ফ্রি কিক করবেন। দুর্বল শট করেছেন এবং দুর্বল শট, বল চলে গেছে মাঠের বাইরে। দূরপাল্লার শট ছিল কিন্তু লক্ষ্যভ্রষ্ট। আমরা দেখতে পাচ্ছি ভালুকার খেলোয়াড়ের পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। দুজন প্লেয়ার বা একজন প্লেয়ার পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আমি রনি রাসেল আপনাদের স্বাগত জানাচ্ছি। ভালুকা সরকারি কলেজ 0, ময়মনসিংহ কমার্স কলেজ 0। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আপনারা প্রেডিকশন করতে থাকুন। খেলাটা কি 0-0 হবে, ড্র, নির্ধারিত সময় খেলা কি ড্র হবে কিনা, না খেলার ফলাফলটি আপনারা জানাবেন। খেলা কোথায় যাচ্ছে, খেলা কি 1-0 হবে, 2-1 হবে, না 3-1 হবে, না 3-2 হবে। খেলার রেজাল্ট আপনার প্রেডিকশন করতে থাকুন। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখছেন আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল হচ্ছে ভালুকা সরকারি কলেজ ভালুকা এবং কমার্স কলেজ ময়মনসিংহ কমার্স কলেজ এগিয়ে যাচ্ছে কিন্তু ভালুকা গোল কিপার শট করেছেন। কমার্স কলেজে জিয়াদ খান এগিয়ে যাচ্ছে এবং 15 নম্বর জার্সি বহিত ময়মনসিংহ কমার্স কলেজের দুর্দান্ত খেলে রাকিব
আল হাসান, সাকিব আল হাসানের নাম অনুসরণ করে রাকিব আল হাসান। কে কোথা থেকে দেখছেন জানিয়ে দিবেন। দক্ষ কলা কৌশলী, এক জাগ দক্ষ কলা কৌশলী হাত ধরে আপনারা সরাসরি আপনার হাতের মুঠো ফোনে কিন্তু খেলাটি দেখতে পাচ্ছেন। মিস্টার জিয়াদ খান, ক্যাপ্টেন জিয়াদ খান, এমন একজন প্লেয়ারের পরিবর্তন। 6 নাম্বার ভালুকা 6 নাম্বার প্লেয়ার মাঠে প্রবেশ করছেন। মাহমুদুল হাসান এমন মাঠ থেকে বেরিয়ে আসছেন 15 নম্বর জার্সি পরিহিত। দুইজন প্লেয়ারের পরিবর্তন। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। এবং এই ধরনের সুন্দর লাইভ যদি আপনি আপনার এলাকায় প্রচার করতে চান, আপনারা অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ময়মনসিংহ টিভির অফিসিয়াল ফেসবুক পেজে গিয়ে ইনবক্সে মেসেঞ্জারে জানাতে পারেন। প্রতি আক্রমণের মধ্যে যে খেলা চলছে আপনারা জানাতে পারেন আমাদেরকে, এবং সরাসরি আমাদের ফোন নাম্বারে ফোন করতে পারেন 01711615550 01711615560। দেশের বাইরে বিশ্বের নানা প্রান্ত হতে যারা যুক্ত হয়েছেন, কি কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়ছে ভালুকা সরকারি কলেজ বনাম কমার্স কলেজ ময়মনসিংহ। আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। প্রথম কোয়ার্টার ফাইনালে কিন্তু 10-0 গোলে জয়লাভ করে সেমিফাইনালে ওঠার গৌরব অর্জন করেন ময়মনসিংহ মহাবিদ্যালয়। ময়মনসিংহের প্রাণকেন্দ্রে, ময়মনসিংহের অন্যতম সেরা বিদ্যাপীঠ ময়মনসিংহ মহাবিদ্যালয়, ময়মনসিংহ শহরের রামবাবু রোডে যার অবস্থান, সেই ময়মনসিংহ কমার্স কলেজ কিন্তু জয়লাভ করেছে 10-0 গোলে। দারুণ খেলা খেলেছে, একের পর এক মুহুর্মুহু আক্রমণের মধ্যে দিয়ে দারুণ জয়লাভ করেছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। আবার আক্রমণ ভালুকা, দারুণ খেলছে ভালুকা, একের পর এক আক্রমণ চালিয়ে যাচ্ছে, কিন্তু গোলের খরাটি কোনো দলই কিন্তু কাটিয়ে উঠতে পারেনি। সেই গোল নামক সোনার হরিণ, সেই সোনার হরিণের দেখা কিন্তু এখন পর্যন্ত কোনো দল পায়নি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে দিবেন। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা। আজকের ফুটবল খেলা আজকের দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল দেখছেন সরাসরি ময়মনসিংহ টিভি বিডি অফিসিয়াল ফেসবুক পেজ থেকে এবং ডিস্ট্রিক্ট স্পোর্টস অফিস ময়মনসিংহের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে। আক্রমণ ময়মনসিংহ কমার্স কলেজ, জিয়াদ খান এগিয়ে যাচ্ছেন, এবং এই লাইভ সম্প্রচারটি যে ব্রডকাস্ট পার্টনার হিসাবে রয়েছেন পলিমার সলিউশন। আবারও আক্রমণের মধ্যে দিয়ে খেলা চলছে। গোলকিপার ছুটে এসেছেন, কিন্তু ডিফেন্ডার অসাধারণ ডিফেন্ডিং। জানিয়ে দিবেন আপনি কোথা থেকে খেলা দেখছেন। একজন মাঠে পড়ে আছেন, দেখা যাক কি হয়। জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে সরাসরি সংযুক্ত হয়েছে। এসো দেশ বদলাই, এসো পৃথিবী বদলাই, এই স্লোগানকে সামনে রেখে খেলা চলছে জেলা স্টেডিয়াম ময়মনসিংহে। ভালুকা সরকারি কলেজ ভালুকা এবং ময়মনসিংহ কমার্স কলেজের মধ্যেকার দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের সেকেন্ড হাফ খেলা চলছে। সকলকে ধন্যবাদ জানাতে চাই, ওয়েলকাম করতে চাই, এবং বেশি লাইক কমেন্ট শেয়ার মাধ্যমের মধ্যে দিয়ে আপনারা যুক্ত থাকুন। সকলকে অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি জেলা স্টেডিয়াম ময়মনসিংহ থেকে। আমি রনি রাসেল। আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে লড়ছে ভালুকা সরকারি কলেজ ভালুকা
এবং কমার্স কলেজ ময়মনসিংহ। হ্যাঁ, এর মধ্যে ধারাভাষ্যের পরিবর্তন, ধারাভাষ্যে আসছেন জয়। ধন্যবাদ রনি রাসেল, শ্রদ্ধাভাজন, যিনি কিনা এক কথায় বলতে গেলে অলরাউন্ডার তাকে বলা যায়। সব কিছুতেই তিনি পারদর্শী, সব কিছুতেই তিনি দক্ষ, চালাচ্ছেন এবং নিজেও চলছেন, ধারাভাষ্যতেও তিনি দুর্দান্ত করছেন। যাই হোক, খেলায় ফিরে আসি আমরা। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের খেলা চলছে ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ভালুকা সরকারি কলেজ। ইতিমধ্যে যদি স্কোর লাইনটা যদি আপনাদেরকে আরেকবার জানিয়ে দেই, ময়মনসিংহ কমার্স কলেজ 0, ভালুকা সরকারি কলেজ 0। দুর্দান্তভাবে দুই টিমই কিন্তু একে অপরের প্রতিপক্ষ হিসাবে দুর্দান্তভাবে তারা খেলা চালিয়ে যাচ্ছে এবং তাদের যে স্কিলটা তারা দেখাচ্ছেন তাদের এই খেলার মধ্যে অসাধারণভাবে দুই টিম কিন্তু দুর্দান্তভাবে তারা এগিয়ে যাচ্ছে। কেউ কাউকে ছাড় দিচ্ছে না 1 ইঞ্চিও। ভালোভাবেই এখন পর্যন্ত কেউ কোনো গোল হজম করেনি। রং থ্রো, আম্পায়ার বাঁশি বাজালেন। তারুণ্য উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 এর ময়মনসিংহ জেলা পর্যায়ের খেলা চলছে। আজকের দিনে 4টি কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে একটি কোয়ার্টার ফাইনাল সম্পন্ন হয়েছে এবং সেমিফাইনাল নিশ্চিত করেছে ময়মনসিংহ মহাবিদ্যালয়। দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে মুখোমুখি ময়মনসিংহ কমার্স কলেজ বনাম ভালুকা সরকারি কলেজ। এখন পর্যন্ত গোলশূন্য অবস্থায় রয়েছে, কেউ কোনো গোল এখন পর্যন্ত দিতে পারেনি। 46 মিনিটের খেলা ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। এখন পর্যন্ত কিছুটা ধীরে গতিতে খেলা চলছে। দেখা যাক কে প্রথম গোল দিয়ে এগিয়ে যেতে পারে কিনা খেলা করাবে টাই বেকারে। ধারাভাষ্যকারের পরিবর্তন আসছে শ্রদ্ধাভাজন প্রিয় মানুষ এম এ মুরাদ ভাই। অনেক অনেক ধন্যবাদ জয়। দ্বিতীয়ার্ধের খেলায় গিয়ে কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। ভালুকা সরকারি কলেজ 0, কমার্স কলেজ ময়মনসিংহ 0। রাইটিং দিয়ে আক্রমণে ভালুকা সরকারি কলেজ, তবে রাখতে পারলেন না। বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার, সেখানে বল পেয়েছিলেন কিরণ হাজং, রাখতে পারলেন না, ক্লিয়ার করলেন প্রতিপক্ষ দলের ফুটবলার। প্রতিপক্ষের সীমানা থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, তবে সেখানে করা মার্কিং রেখেছেন অবশ্য রোজেল, কমার্স কলেজ ময়মনসিংহের খেলোয়াড়। পরবর্তীতে স্টপার ব্যাক মাহফুজ, তিনি কিন্তু ক্লিয়ার করলেন, বল চলে গেল সাইড লাইনের বাইরে। কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নান্দনিক এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। টিবক্সের কাছাকাছি জিহাদ খান, বল পেয়ে গেলেন কমার্স কলেজের খেলোয়াড় দলীয় অধিনায়ক জিহাদ খান। সেখান থেকে কিছুটা ব্যাক পাস হলো, রনিক রাখতে পারলেন না, বল পেয়ে গেলেন ভালুকা সরকারি কলেজের লেফট উইং ব্যাক, ফরওয়ার্ড পাস বাড়িয়েছেন এবং সেখানে রয়েছেন আল হাসিব, বল চলে গেল সাইড লাইনের বাইরে। থ্রোইন আল হাসিব, তিনি অবশ্য থ্রোইন করলেন। জোহরের আজান ভেসে আসছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। এই মুহূর্তে আমরা শুনতে পাচ্ছি কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল আপনারা দেখতে পাচ্ছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসের অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। কমেন্ট্রি বক্সে রয়েছে এই মুহূর্তে আমি এম এ মুরাদ। রাইটিং দিয়ে আক্রমণে, তবে ঠিকভাবে দিতে পারলেন না, রেফারি বাঁশি বাজিয়েছেন, বল চলে গেল, সেখানে ফাউল করা হয়েছে অবশ্য। 2 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাহফুজ, তিনি সেট পিসটা করবেন। মাহফুজ কমার্স কলেজ ময়মনসিংহের, একাধিক খেলোয়াড় রয়েছেন ডিবক্সের ঠিক সামনেই।
দেখা যাক শটে যদি কারুকাজ থাকে, ভালো একটা সুইং করাতে পারেন, পরবর্তীতে হেড হয়, নাহলে গোলের দেখা পেলেও পেতে পারে কমার্স কলেজ ময়মনসিংহ। প্রস্তুত রয়েছেন এই মুহূর্তে মাহফুজ। আগের জায়গাতেই বলটা ছিল, রেফারি এসেছিলেন, ভাবছিলাম আমরা যে বলটাকে একটু এদিক সেদিক নাড়াচাড়া করবেন, কিন্তু না, আগের জায়গাতেই ছিল। মাঝখান দিয়ে সময় ক্ষেপণ হলো। এই মুহূর্তে প্রস্তুত রয়েছেন মাহফুজ, ডান পায়ে ডিবক্সের ভেতরে একেবারে সরাসরি গোলমুখে দারুণ একটা শট নিয়েছিলেন, তবে গোলরক্ষক প্রস্তুত ছিলেন। সেখানে যে হেড নিতে পারতেন কোনো খেলোয়াড় শূন্যে লাফিয়ে উঠে, তাহলে কিন্তু কাজের কাজটা হতে পারতো। যাক, শেষ পর্যন্ত যা হয়নি, বলেও লাভ নেই। এই মুহূর্তে বল পেয়ে গেলেন 3 নম্বর জার্সি পরিত খেলোয়াড় সাং মানকিন। সাং মানকিন ঠিকভাবে দিতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025 অনুষ্ঠিত হচ্ছে। আরও একটা আক্রমণ, দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত হচ্ছে এই টুর্নামেন্ট। মান্যবর জেলা প্রশাসক ময়মনসিংহ জনাব মোহাম্মদ সাইফুর রহমান, যিনি পদাধিকার বলে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সভাপতির দায়িত্ব পালন করছেন, এবং একই সাথে ময়মনসিংহ জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জেলা ক্রীড়া অফিসার আল আমিন সহ সকলকে আমাদের তরফ থেকে জানাই আন্তরিক অভিনন্দন। স্টাফার ব্যাক তিনি কি করলেন কমার্স কলেজ ময়মনসিংহের, পরবর্তীতে যে শটটা নিলেন সেখানে সাং মানকিন, ডান প্রান্ত দিয়ে আক্রমণে কমার্স কলেজ। এখনও নিজের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা, জিহাদ খান ছিলেন সেখানে, তবে ফাউল এবং ফ্রি কিক। আরও একটা ফাউল এবং ফ্রি কিক। এই মুহূর্তে জিহাদ খান ক্যাপ্টেন, তিনি প্রস্তুত ফ্রি কিক নেওয়ার জন্য। কমার্স কলেজ ময়মনসিংহের করে দুপুর 2টার দিনে তৃতীয় কোয়ার্টার ফাইনাল এবং 3:30 চতুর্থ কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। জিহাদ খান ক্যাপ্টেন কমার্স কলেজ, ডিবক্সের ভেতরে রাখার চেষ্টা, সেখানে ছিলেন কিরণ হাজং, তবে বলের নাগাল পেতে একটু দেরি হয়ে গেল। কিরণ হাজংয়ের ভুল পাস করলেন, কার উদ্দেশ্যে বাড়ালেন, সত্যি তো কোনো খেলোয়াড় সেখানে নেই। এই মুহূর্তে মাহফুজ লম্বা করে বাড়িয়েছেন, দূরপাল্লার শট, তবে লক্ষ্যভ্রষ্ট শট, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শটটা যদি গোল পোস্টে রাখতে পারতেন, অন টার্গেট শট নিতে পারতেন, তাহলে কিন্তু গোলের একটা সমূহ সম্ভাবনা তৈরি হতো। স্টাফার ব্যাক, সেখান থেকে ডিবক্সের সেন্টার সার্কেলের ভেতরে আমরা একটা আক্রমণে ফরওয়ার্ড পাস, সেখান থেকে বল পেয়ে গেলেন এই মুহূর্তে সালমান। আক্রমণে কমার্স কলেজ বেশ আক্রমণ শানাচ্ছে অবশ্য, তবে ফুটবলে গোল পেতে হলে ভাগ্য সহায় হতে হয়। এই মুহূর্তে কাউন্টার অ্যাটাক প্রতিপক্ষ দলের, ভালুকা সরকারি কলেজ আক্রমণে, সেখানে রয়েছেন শ্রাবণ, যে শটটা নিলেন লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল। অবশ্য মেহেদি হাসান ছিলেন সেখানে, মেহেদি হাসান যে শটটা নিলেন সেটা কিন্তু শেষ পর্যন্ত লক্ষ্যভ্রষ্ট হয়ে গেল, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। কমার্স কলেজ ময়মনসিংহ 0, প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজ 0। নির্ধারিত সময় যদি গোল না হয় তাহলে টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের। যারা জয়লাভ করবে তারা সেমিফাইনালের টিকিট নিশ্চিত করবে, আর পরাজিত হলে কিন্তু বিদায় ঘন্টা বেজে যাবে। আক্রমণে আবারও ভালুকা সরকারি কলেজ, দিলেন ডান প্রান্তে, রাইটিং দিয়ে আক্রমণে, সেখানে ভালুকা সরকারি কলেজে খেলোয়াড় ছোট করে স্কোয়ার করলেন, ঠিকভাবে দিতে পারলেন না। লেফটিং ব্যাক ভালুকা সরকারি কলেজ, হেড মাহফুজ হেড করে ক্লিয়ার করলেন, পরবর্তীতে মধ্য মাঠে বল, আবারও হেড জিহাদ খানের উদ্দেশ্য, কিন্তু ভুল পাস, বল কেড়ে নিয়েছেন প্রতিপক্ষ দলের ফুটবলার, সেখানে মাহমুদুল হাসান। সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন ময়মনসিংহ টিভি বিডি এবং জেলা ক্রীড়া অফিসার অফিসিয়াল ফেসবুক পেজে সরাসরি সম্প্রচার। ধারাভাষ্যে রয়েছি আমি এম এ মুরাদ।
ময়মনসিংহ জেলা স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার আপনারা দেখতে পাচ্ছেন আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে ক্রীড়া পরিদপ্তর যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত নান্দনিক এই টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল। থ্রো ইন করবেন মাহফুজ, কমার্স কলেজ ময়মনসিংহের অনুকূলে থ্রো ইন করবেন। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে, উপর ঝুপড়ি থ্রো ইন, মাহফুজই রয়েছেন সেখানে, লম্বা করে থ্রো ইন করলেন হেড জিহাদ খান, আবারও বল পেয়ে গেলেন জিহাদ খান, বা প্রান্ত দিয়ে ফরওয়ার্ড পাস বাড়িয়েছিলেন তবে ভুল পাস করলেন সেখানে কিরণ হাজম, রাইট উইং ব্যাক ভালুকা সরকারি কলেজের। বল পেয়ে গেলেন এই মুহূর্তে আল হাসিব, ডান প্রান্ত দিয়ে বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। দ্বিতীয়ার্ধের খেলার অন্তিম মুহূর্তে রয়েছে আমরা, তবে এখন পর্যন্ত কোনো দলই কিন্তু গোল করতে পারেনি। ভালুকা সরকারি কলেজ 0, কমার্স কলেজ ময়মনসিংহ 0। যেহেতু কোয়ার্টার ফাইনাল, জয়ের কোনো বিকল্প নেই। নির্ধারিত সময়ে গোল না হলে টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই কোয়ার্টার ফাইনালের। নমেন্স ল্যান্ডে পড়ল, পরবর্তীতে হেড সালমান, রাখতে পারলেন না ইমন মিয়া। ভালুকা সরকারি কলেজেরই ফুটবলার ইমন মিয়া, তিনি প্রস্তুত রয়েছেন অবশ্য। বল চলে গেল শেষ পর্যন্ত সাইড লাইনের বাইরে, আবারও থ্রো ইন, লম্বা করে থ্রো ইন করলেন। চমৎকার একটা আক্রমণ কমার্স কলেজ ময়মনসিংহের, দেখা যাক কিরণ হাজং, রাখতে পারলেন না জিহাদ খান ক্যাপ্টেন, সেখান থেকে যে শটটা নিলেন মুগ্ধ, প্রতিহত হয়ে গেল, বল চলে গেল সাইড লাইনের বাইরে। ডিবক্সের ভেতর থেকে মুগ্ধ শট নিয়েছিলেন কিন্তু মুগ্ধ তো ছড়াতে পারেননি, গোল করতে পারলেন না। গোলরক্ষক প্রতিহত করলেন ভালুকা সরকারি কলেজের এই ফুটবলার গোলরক্ষক। বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। থ্রো ইন ভালুকা সরকারি কলেজের অনুকূলে। লম্বা করে থ্রো ইন করলেন জিহাদ খান, ক্যাপ্টেন, হেড করলেন, পরবর্তীতে বল পেয়ে গেলেন, দুজন খেলোয়াড় রয়েছেন সেখানে, কিরণ হাজং, রাখতে পারলেন না, বল চলে গেল আবারও সাইড লাইনের বাইরে। রৌদ্রোজ্জ্বল পরিবেশ, এই মুহূর্তে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে, তার মাঝে অনুষ্ঠিত হচ্ছে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগানকে সামনে রেখে আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলা। জেলা পর্যায়ের খেলা শেষে বিভাগীয় পর্যায়ের খেলা অনুষ্ঠিত হবে এবং তারপর জাতীয় পর্যায়ে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে এবং সারা দেশ থেকে চ্যাম্পিয়ন হবে কোন দল, যার জন্য স্বপ্ন বুনছে অনেক খেলোয়াড়রা। কিছুটা সময় ক্ষেপণ আবারও, আরও একটা আক্রমণ ছিল তবে শেষ পর্যন্ত ঠিকভাবে দিতে পারলেন না, সেখানে আক্রমণ ভাগের ফুটবলার। নির্ধারিত সময় যদি খেলা শেষ না হয় দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের, তাহলে সেমিফাইনালে উত্তীর্ণ হতে হলে টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই খেলার। হেড সেখান থেকে জিহাদ খান, দেখা যাক অন্তিম মুহূর্তে রয়েছে আমরা, এই অন্তিম মুহূর্তে গোলটা আদায় করে নিতে পারেন কিনা। লেফট উইং ব্যাক, রাখতে পারলেন না 7 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আল হাসিব,
বল চলে গেল সাইড লাইনের বাইরে এবং রেফারির লম্বা বাঁশি। ফুল টাইম স্কোর লাইন ময়মনসিংহ কমার্স কলেজ 0, ভালুকা সরকারি কলেজ 0। 0-0 অবস্থায় শেষ হলো নির্ধারিত সময়ের খেলা। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই টাই ব্রেকারের নিষ্পত্তি ঘটবে আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের। অর্থাৎ নির্ধারিত সময়ে কোনো দলই গোল করতে পারেনি, তবে টাই ব্রেকারে যদি সমান সমান হয়ে যায় তাহলে আরও গোল সংখ্যা হবে। সেই ক্ষেত্রে টাই ব্রেকারের মধ্য দিয়ে নিষ্পত্তি ঘটবে আজকের এই দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের। সুপ্রিয় দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। শুরুতেই টাই ব্রেকারে আমি মুরাদ আপনাদের সকলকে আমরা একবার স্বাগত জানাচ্ছি। গোলকিপার টু গোলকিপার, কমার্স কলেজ ময়মনসিংহের অনুকূলে। টাই ব্রেকার শুট আউট, গোল গোল, দারুণ দারুণ। গোলরক্ষক সেঙ্গা কবি কমার্স কলেজের গোল করে দলকে এগিয়ে নিয়ে গেলেন। কমার্স কলেজ ময়মনসিংহ 1, প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজ 0। 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় ভালুকা সরকারি কলেজের, তিনি প্রস্তুত। দেখা যাক গোলটা আদায় করে নিতে পারেন কিনা। ভালুকা সরকারি কলেজের মেহেদি হাসান, ভালো ফুটবল তিনি খেলেছেন অবশ্য পুরো ম্যাচ জুড়েই, পুরো টুর্নামেন্ট জুড়ে। মেহেদি হাসান তিনি শটটা নেবেন, ডান পায়ে শট করবেন। মিস হয়ে গেল। ভালুকা সরকারি কলেজ খেলোয়াড় মিস করে ফেললেন, যার ফলে কাজের কাজটা হলো না। 1-0 গোলের ব্যবধান এগিয়ে থাকলো কমার্স কলেজ ময়মনসিংহ। টাই ব্রেকার, টান টান উত্তেজনায় ভরপুর, শ্বাসরুদ্ধকর ম্যাচ, নাটকীয়তায় ভরপুর। আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। স্রাং সাং মানকিন মানকিন এবং গোল। নির্ভার নীলাকাশের নিচে পাখির মতো ডানা মেলে উদযাপন করলেন ত্রাং সাং মানকিন, ময়মনসিংহ কমার্স কলেজেরই ফুটবলার।
2-0 গোলের ব্যবধান এগিয়ে গেল। আরেকটা গোল করতে পারলে কিন্তু খেলায় নিশ্চিত জয়লাভ করবে ময়মনসিংহ কমার্স কলেজ। দেখা যাক ব্যবধান কমাতে পারেন কিনা। 9 নম্বর জার্সি পরিত খেলোয়াড় প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজের ইমন মিয়া, তিনি প্রস্তুত। ইমন মিয়া এবং রুখে দিয়েছেন ভালুকা সরকারি কলেজের দুটো আক্রমণ ধারা কিন্তু নস্যাৎ হয়ে গেল। টাই ব্রেকার শুট আউটে কমার্স কলেজ ময়মনসিংহ দুটো গোল করেছে এবং ভালুকা সরকারি কলেজ যে দুটো শট নিয়েছে দুটোই কিন্তু মিস হয়েছে, গোল করতে পারেননি। যার ফলে এই গোলটা যদি হয়ে যায় কমার্স কলেজ ময়মনসিংহের, তাহলে কিন্তু জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করবে দিনের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে আজকে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। দেখা যাক, অপেক্ষা, আসবে কি সেই মহেন্দ্র খান, এবং সেখানে রয়েছেন জিহাদ খান, দলীয় অধিনায়ক জিহাদ খান, তিনি প্রস্তুত। প্রতিপক্ষ দলের গোলরক্ষক, তার বিরুদ্ধে জিহাদ খান স্নায়ুচাপকে উপেক্ষা করে আজকের এই খেলায় যদি গোল করতে সক্ষম হন এই শটে, টাই ব্রেকার শুট আউটে, তাহলে কিন্তু জয়লাভ করবে ময়মনসিংহ কমার্স কলেজ। এবং গোল 3-0 গোলের ব্যবধানে এগিয়ে গেল। যেহেতু 5টা করে হবে, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা অলিখিত জয় কিন্তু ইতিমধ্যেই চলে এসছে। অর্থাৎ যে শটগুলো হবে সেগুলো আনুষ্ঠানিকতা মাত্র। এবং এই শটটা যদি মিস করে ফেলে তাহলে কিন্তু হেরে যাবে ভালুকা সরকারি কলেজ। সিফাত মিয়া এই শটটা মিস করলে কিন্তু হেরে যাবে দলটি। না, শেষ পর্যন্ত গোলটা হয়ে গেল। ম্যাচে টিকে থাকলো অবশ্য ভালুকা সরকারি কলেজ। 5টা করে শট না, 3টা গোল তো হয়ে গেছে। হ্যাঁ, 3-3 হইলো মাত্র। ফলাফল কত এখন? 3-1 এই মুহূর্তে খেলার ফলাফল কমার্স কলেজ ময়মনসিংহ 3, প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজ 1। প্রস্তুত কমার্স কলেজ ময়মনসিংহের, এই গোলটা হলে কিন্তু জয়লাভ করবে। মুগ্ধ পারলেন না, গোল পোস্টে লেগে প্রতিহত হয়ে গেল। এই গোলটা হলে কিন্তু জয়লাভ করতো ময়মনসিংহ কমার্স কলেজ। মুগ্ধ তিনি কিন্তু মিস করে ফেললেন। মীর মুগ্ধর কথা মনে পড়ে গেল জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে। মীর মুগ্ধ যিনি আত্মাহুতি দিয়েছেন জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে, তার প্রতি বিনম্র শ্রদ্ধা, এবং তারই নাম অনুসারে মুগ্ধ খেলছেন কমার্স কলেজ ময়মনসিংহের হয়ে। ভালুকা সরকারি কলেজ আক্রমণে টাই ব্রেকার শুটার তৌসিফ নূর রিয়ান, তিনি প্রস্তুত। তৌসিফ নূর রিয়ান ডান পায়ে, গোল পোস্টে লেগে মিস হয়ে গেল। এবং এর সাথেই ময়মনসিংহ কমার্স কলেজ আজকের এই খেলায় জয়লাভ করার দুর্লভ গৌরব অর্জন করল। অভিনন্দন ময়মনসিংহ কমার্স কলেজকে আজকের এই খেলায় জয়লাভ করার জন্য। আমরা দেখছি ময়মনসিংহ কমার্স কলেজের খেলোয়াড়দের উল্লাস, উচ্ছ্বাস, উন্মাদনার বহিঃপ্রকাশ। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়লাভ করার মধ্য দিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হলো আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর খেলোয়াড়রা। চমৎকার সেলিব্রেশন করছেন, সঙ্গে ময়মনসিংহ কমার্স কলেজের শিক্ষকবৃন্দরাও রয়েছেন। সবাই কিন্তু আনন্দে উল্লাসে ফেটে পড়ছেন, বাঁধ ভাঙা উল্লাসে মেতে উঠেছেন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়লাভ করার মধ্য দিয়ে ময়মনসিংহ কমার্স কলেজ প্রতিপক্ষ ভালুকা সরকারি কলেজকে পরাজিত করতে সক্ষম হলো। এবং আগামীকাল সেই সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। আন্তঃ কলেজ ফুটবল টুর্নামেন্ট 2025-এর দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল অনুষ্ঠিত হয়ে গেল। তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ দুপুর 2টায় এবং চতুর্থ কোয়ার্টার ফাইনাল ম্যাচ বিকেল 3:30 অনুষ্ঠিত হবে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে। সুপ্রিয় দর্শক, দুপুর 2টায় তৃতীয় কোয়ার্টার ফাইনাল দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে
আমি এম এ মুরাদ আপাতত এখানেই বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।